হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে কচুর ডাঁটা দিয়ে স্পেশাল একটি শাকের রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে কচুর ডাঁটা নিয়েছি। ডাঁটাগুলোর খোসাটা ছাড়িয়ে এখন আমি সেদ্ধ করে নেব। তার জন্য আমি প্যানে প্রয়োজন মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি কচুর ডাঁটাগুলো সেদ্ধ করে নেব। তার জন্য আমি ঢেকে দিয়ে 4 থেকে 5 মিনিট ডাঁটাগুলোকে সেদ্ধ করে নেব। তো 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। এখন আমি পানিটা ঝরিয়ে নেব। পানিটা কিন্তু অবশ্যই ঝরিয়ে নেবেন, এতে করে কিন্তু ডাঁটাগুলো গলায় চুলকাবে না। তো এখন আমি পানিটা ঝরিয়ে নর্মাল পানি দিয়ে ডাঁটাগুলোকে আবারও ধুয়ে নেব। তো পানিটা ঝরিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি রান্না করে নেব। তো বন্ধুরা, চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এতে আমি ফোড়নের জন্য শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আমি 3টা শুকনো মরিচ দিয়ে শুকনো মরিচগুলোকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি রসুন কুচি, সেই সাথে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর সাথে আমি 4-5টা কাঁচামরিচ ফালি করে দেব। ঝালটা আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখন আমি এই সবগুলো উপাদান হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এই শাক কিন্তু সবার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং খুবই পুষ্টিকর এবং সুস্বাদু একটি খাবার। কচুর পাতাতে যেমন পুষ্টি আছে, তেমনি কিন্তু কচুর যে ডাঁটা আছে ওইটাতেও কিন্তু পুষ্টি আছে। তো এখন আমার সবগুলো উপাদান ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কাঁচা ছোলা বুট অ্যাড করছি। আমি বুটগুলোকে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন আমি এই পেঁয়াজ রসুনের সাথে ছোলা বুটগুলোকেও সেদ্ধ করে নেব। দেখবেন অল্প সময় কিন্তু সেদ্ধ হয়ে যায়, 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু ছোলা বুটগুলো সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি হালকা নেড়ে ভেজে নিচ্ছি। তারপরে আমি ঢেকে দিয়ে 3 থেকে 4 মিনিট চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ঢেকে দিয়ে রান্না করব। তো 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ছোলা বুটগুলো কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে, আর ছোলা বুটটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু শাকটা খেতে খুব বেশি ভালো লাগে। বিয়েবাড়িতেও কিন্তু এই রেসিপিটা তৈরি করা হয়। তো এখন আমি সেদ্ধ করে রাখা ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ। হলুদের গুঁড়া দেওয়ার ফলে কিন্তু কালারটা খুব বেশি সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এখন আমি স্প্যাচুলা দিয়ে শাকগুলোকে একেবারে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। শাকগুলোকে যতটুকু সম্ভব পারবেন মিশিয়ে নেবেন, এতে করে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এখন আমি সবগুলো উপাদান একসাথে মিক্স করে হালকা একটু টানিয়ে তারপরে আমি নামিয়ে ফেলবো। বুটগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো শাকটা রান্না করা কমপ্লিট, এখন আমি নামিয়ে নেব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।